আসসালামু আলাইকুম সবাইকে, ফারজানা এন্ড পারভেজ ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে বলবো ছাদ বাগানে কি এরকম গাছের পরিচর্যা করি যাতে করে ছাদ বাগানের গাছের ফলমূল সবজি ভরপুর ফলন এসেছে। তো সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এই লাউ গাছটার মধ্যে পুরোপুরি পুরুষ ফুলে ভরে গিয়েছিল। আর আল্লাহর রহমতে এই 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 ছোট্ট এই লাউ গাছটার মধ্যেই দেখতে পাচ্ছেন কতগুলো লাউ ধরেছে। প্রায় 10 থেকে 12টার মতো লাউ ধরেছে এই গাছটার মধ্যে। লাউ গাছে পুরোপুরিভাবে পুরুষ ফুলে বেশ কতদিন ধরে ভর্তি ছিল। তো অবশ্যই পরিচর্যা তো করতেই হবে, না হলে কি এই স্ত্রী ফুলগুলা আসে। তো আল্লাহর রহমতে পরিচর্যা করেছি, আল্লাহর রহমত ছিল, তাই এই স্ত্রী ফুলগুলো এসেছে, লাউ ধরেছে। এবং যদি এগুলো বেঁচে থাকে, আরো ভালোভাবে পরিচর্যা করতে পারি, তাহলে ইনশাল্লাহ বেশ অনেকগুলো লাউ পাবো এই গাছটা থেকে। তো সঠিক নিয়ম মেনে লাউ গাছের কাটিংটা অবশ্যই করতে হবে। তাছাড়া জৈব সার এবং তরল সারের সঠিক প্রয়োগ আপনাদেরকে করতে হবে। তো এই লাউয়ের ফলন ভালো পেতে হলে অবশ্যই এই শীতকালে লাউয়ের তো পরিচর্যা আপনাদেরকে করতেই হবে, যেটা আমি করি। ছাদ বাগানে আরো দেখতে পারবেন, এই দেখেন আল্লাহর রহমতে এক গুচ্ছ সিম এসেছে। তো এই সিমগুলা এই প্রথমে আসলো ফুল, এবং এই সবজিটা এখানেও একটা লাউ ধরেছে, দেখতেই পাচ্ছেন। সিম গাছের সাথে আরেকটা লাউ গাছ আছে, এই যে সিমের ফুলও আছে। আর দেখাচ্ছে আপনাদের, এটা হচ্ছে শসা গাছ। তো এটা চারদিকে আমি একটু পেঁয়াজ কলি লাগিয়েছিলাম, আজকে পেঁয়াজ কলি কেটে নিয়েছি, এটা আসলে ভিডিওটা করা হয়নি। ছোট্ট একটা শসা গাছ, দেখতেই পাচ্ছেন আল্লাহর রহমতে অনেকগুলো শসা ফুল এসেছে, শসা ধরেও গিয়েছে। এই যে ছোট্ট একটা শসা গাছ। তো অবশ্যই মাটির একটা পুষ্টিগুণ সম্মত তো মাটি এবং জৈব সার হতেই হবে, সেটা আপনাদেরকে আমি পরে বলছি। তো আমার মাটি এবং জৈব সারটা কিরকম, কি কারণে তো এই ফলনগুলো আল্লাহর রহমতে এত ভালো ফলন পাচ্ছি, আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন শসাগুলো যদি বেঁচে থাকে, তো ইনশাল্লাহ অবশ্যই ভালো মানের শসা পাবো। চেষ্টা করছি যে যতটুকু ভালো ফলন আসে ওইভাবেই গাছগুলো পরিচর্যা করার। তো এই শসা গাছের সাথে যেটা আলু গাছও হয়ে গিয়েছে, তো আলু গাছটা লাগাইনি। তো কিভাবে কেন হলো সেটাও আপনাদেরকে বলবো, একটু পরেই বলবো। তা আরো কিছু গাছ দেখাচ্ছে। তো এই গাছগুলা দেখে কি মনে হচ্ছে, এটা কিন্তু কোনো লাউ গাছও না, মিষ্টি কুমড়া গাছও না। তো এর আগের আমি ভিডিওতে কয়েকটা ভিডিওতে বলেছি, এগুলো হলো, এটা হচ্ছে রক মেলন বা হানিডিউ সাম্মাম অনেকে বলে, সেই ফলের গাছ, সৌদি আরবের ফল এটা। তো এটা আমি বীজও লাগাইনি, বীজ কিনেও আনিনি। সেটাও কিভাবে হলো সেটাও আপনাদেরকে বলছি। তো এটার আপডেট আপনাদেরকে আমি প্রতিনিয়তই দিয়ে যাব, ফলটা আসলে হয়েছে বা কি হয়নি। তো এটার আপডেট দিয়ে যাবো। এই দেখতেই পাচ্ছেন ধুন্দুল গাছ, ছোট্ট একটা ধুন্দুল গাছে আল্লাহর রহমতে ধুন্দুলও ধরেছে, ধুন্দুলের ফুল এসেছে, আবার ছোট ছোট ধুন্দুল ধরেছে। তো ছাদ বাগানে আল্লাহর রহমতে সঠিকভাবে পরিচর্যা যদি করেন, আপনি মোটামুটি ভাবে প্রতিদিন না হোক সপ্তাহে 1-2 দিন অন্তত আপনার চাহিদা আপনি মিটাতে পারবেন। এই দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি আলু গাছের সাথে যে কলমি শাক হয়েছে, কলমি ফুল হয়েছে। কলমি শাকটা খুবই উপকারী একটা শাক, পেটের জন্য খুব ভালো। এটা কি চিনতে পারছেন কেউ, এটা কিসের ফুল? এটা সাজনা গাছের ফুল। সাজনা ফুল এসেছে। এই সাজনা গাছটা আসলে ঔষধি গাছ, এবং এই সাজনা যে কতটা উপকারী পেটের জন্য, শরীরের জন্য কতটা পুষ্টিগুণ, তা মনে হয় আমাকে আর বলে বোঝাতে হবে না। আল্লাহর রহমতে এই ফুলগুলো যদি টিকে, ছোট্ট একটা সাজনা গাছ, তো অনেকগুলো আসলে সাজনা পাওয়া যাবে। আর আমাদের বাড়ির নিচে বেশ বড় একটা সাজনা গাছ আছে, সেখান থেকে এই গাছটার ছাদে কিছু কলম কেটে লাগানো হয়েছিল। এটাই সেই কলম কাটা গাছ। এই গাছটা থেকে আল্লাহর রহমতে বেশ ভালো পরিমাণে ফুল এসেছে। যদি টিকে থাকে তো অনেকগুলো সাজনা পাবো। এই যে লেবু এসেছে, দেখতেই পাচ্ছেন ছাদ বাগানে। আল্লাহর রহমতে এই গাছটাতে প্রচুর লেবু আসে, তো আসা শুরু হয়েছে। এই যে আরেকটা লাউ গাছ, এই যে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম লাউ গাছটা কিভাবে বুনেছি আমি। এই যে পাতাগুলো কতটা পুষ্ট দেখতে পাচ্ছেন। তো এটা আরো বড় হবে, দেখা যাক এটা থেকে কিরকম ফলন পাওয়া যায়। অবশ্যই এটার আপডেট আপনাদেরকে দিব। এটা তো কিছুদিন আগে লাগানো হলো। এখন আপনাদেরকে দেখাচ্ছি টমেটো গাছ। এই যে দেখতে পাচ্ছেন, এই টমেটো কিন্তু কেনা চারা না, চারা কেনা হয়নি। এর আগের বছরও টমেটোর কোনো চারা কিনে লাগাই নাই, কিন্তু আল্লাহর রহমতে বেশ ভালো টমেটো খেতে পেরেছি, এবং ফলনও ভালো হয়েছে। এখানে টমেটো গুলো দেখতেই পাচ্ছেন।
তো বেশ বড় সাইজেরই হয়। তো এগুলো যখন বড় হবে, পরিপূর্ণ হবে, পরিপুষ্ট হবে, তো তখন আপনাদেরকে আবার দেখাবো। আবার আরেকটা গাছ দেখাচ্ছি এখন আপনাদেরকে। কিছু ফলের গাছ দেখাই। এই যে আমরা গাছ দেখতে পাচ্ছেন, এক ঝোপ আমরা। এখানে আমরা বেশ আল্লাহর রহমতে ছোট্ট একটা গাছ, কিন্তু আমরার ফলন খুবই ভালো পাই। এটা আল্লাহর অশেষ রহমত। খুবই ভালো পাই আমরার ফলন। গাছের পাতা কিন্তু আহ মোটামুটি ভাবে নেই বললেই চলে। আবার নতুন পাতা হবে, আবার আমরা আসবে। এখন এই আমড়াগুলো শেষ হলে আবার নতুন পাতা আসবে। এই যে দেখতে পাচ্ছেন, গাছ ভর্তি আমরা। এখন দেখাই আপনাদেরকে সফেদা। সফেদা তো অনেকেই চেনেন, সফেদা ফলটা অনেকে একটু কম পছন্দ করেন, আবার অনেকে মোটামুটি পছন্দ করেন। তো আমাদের বেশ ভালোই লাগে, আমরা ঘরে সবাই পছন্দ করে। এই ফলটাও আমার একদম গাছ ভর্তি এসেছে, এবং পাকা পাকা ফলগুলা প্যাকিং করে রাখতে হয়, না হলে পাখি তো অনেক ফল খেয়ে ফেলে। একটু পাকা থাকলে পাখিতে খেয়ে ফেলে। তো তাদেরও হয়তো রিজিক আছে, সেজন্য তো চেষ্টা করি যতটুকু সম্ভব ফলগুলো পরিপক্ক হওয়া পর্যন্ত যাতে টিকে থাকে, এই ধরনের পরিচর্যা করতে। এই যে দেখছেন বড়ই গাছ, বড়ই এসেছে আল্লাহর রহমতে, বেশ মিষ্টি এবং সুস্বাদু। তো এই সব গাছ, এই সবজি এবং ফলের গাছগুলোতে যে এই ডিসেম্বর মাসে এই ভরপুর যে ফলন এসেছে, তো সেটার কারণ আপনাদেরকে এখন বলছি। সেটার কারণ হচ্ছে এই যে কিচেন কম্পোস্ট, যেটা জৈব সার, এবং এতে কিচেন কম্পোস্ট সবজির উচ্ছিষ্ট, ফলমূলের খোসা থেকে শুরু করে ডিমের খোসা, কলার খোসা, এবং অবশ্যই শ্যালা মাটি এড করে খুব ভালো মানের একটা জৈব সার তৈরি করা হয়। এবং এটা প্রতিনিয়তই আমরা করে থাকি। এই জৈব সার প্রস্তুতি এক বস্তা শেষ হয়, আরেক বস্তা শুরু করি তৈরি করা। আরেক বস্তা না, আরো একটা দুটো করে বস্তা শুরু করি তৈরি করা, কারণ এটা প্রচুর পরিমাণে লাগে। গাছের এই ফলনের জন্য জৈব সার যে কতটা উপকারী তা আপনারা বুঝতেই পারছেন। এবং এই সারটা প্রায় 2 মাসের কাছাকাছি হয়েছে। এই সারটা আপনাদেরকে কিছুদিন পরেই দেখাতে পারবো এটার ফাইনাল লুকটা। এই যে দেখছেন নতুন ভাবে এই যে আবার করা শুরু করেছি, আরেকটা জৈব সারের করার প্রস্তুতি নিচ্ছে, সেটার ফুল প্রসেসও আপনাদেরকে দেখাবো কিছুদিন পরেই। তো এই হচ্ছে আমার এই গাছ ভর্তি, এই ছাদ বাগান ভর্তি সবজি, ফলমূল, এই ফুল আসার, ফল আসার, সবজি আসার প্রধান কারণ। আর আল্লাহর রহমতে অবশ্যই আছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। তাছাড়া যে বলেছিলাম টমেটো গাছ লাগাইনি, 2টা আলু গাছ হয়েছে, সেই আলু গাছটাও লাগাইনি। তারপর হানিডিউ বা রকমেলন, এগুলোর গাছও লাগাইনি। এগুলোর গাছও যখন কিচেন কম্পোস্ট দিয়ে এই জৈব সারগুলো তৈরি করছিলাম, তো হানিডিউর সেই বীজগুলো সেখানে দিয়ে দিয়েছিলাম কিচেন কম্পোস্ট হওয়ার জন্য। তো চারা গজানোর কোনো উদ্দেশ্য ছিল না। তারপর টমেটোর বীজও ছিল কিছু, তো সেখান থেকে টমেটো গাছ গজিয়েছে, আলু গাছ গজিয়েছে, সেখান থেকে হানিডিউ এবং সাম্মামের গাছ গজিয়েছে। তো সেখান থেকে ইন্সপায়ার হলাম যে ঠিক আছে, এই বিদেশি ফলের গাছ যেহেতু হয়েছে, তো এখন এটাকে যত্ন করে দেখি যে এটা থেকে কিরকম ফলন পাওয়া যায়। আর আপনাদেরকে তো অবশ্যই আপডেট দিতে থাকবো। তাই আমার ছাদ বাগান সম্পর্কে পরবর্তী আপডেট পেতে এবং কিছু সহজ ও সরল টিপস পেতে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।